মন্দিরে তখন হাজার হাজার ভক্তের সমাগম। সুসজ্জিত রাধাকৃষ্ণের দুই মূর্তি, মন্দির ও মন্দির চত্বর। জাঁকজমক আয়োজন। পুরোহিতের উপস্থিতিতে শুরু হয় আরাধনা। এর কিছুক্ষণ পরেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। কয়েকজন ভক্ত দাবি করলেন শ্রীকৃষ্ণের হৃৎস্পন্দন তারা শুনতে পেয়েছেন। এখানেই শেষ নয়, আসল ঘটনা ঘটল এর পরই। ভক্তদের দাবির জেরে মন্দিরে ডেকে আনা হলো এক চিকিৎসককে। গলায় স্টেথোস্কোপ নিয়ে তরুণ চিকিৎসক হাজিরও হলেন। এরপর মূর্তির বুকে স্টেথোস্কোপ দিয়ে হৃৎস্পন্দন পরীক্ষাও করলেন। আদৌ হৃৎস্পন্দন শুনতে পেলেন কি তিনি, তা এখনও অধরা। কিন্তু ঘটনাটি শুধুমাত্র একটি জায়গায় সীমাবদ্ধ নেই। ঘটনাটি ঘিরে এখন জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে, যা সচরাচর দেখা যায় না। এক মন্দিরে পুজো আরাধনা চলাকালীন এক চিকিৎসক হাজির হয়েছেন। স্টেথোস্কোপ নিয়েই তিনি সোজা পৌঁছে যান রাধাকৃষ্ণের মূর্তির কাছে। না, পুজো দিতে যাননি তিনি, কোনো প্রার্থনা করার জন্যও মূর্তির কাছে পৌঁছননি। তিনি গিয়েছিলেন রাধাকৃষ্ণের হৃৎস্পন্দন পরীক্ষা করতে। চিকিৎসককে মন্দিরে ডেকে এনেছিলেন কয়েকজন ভক্ত। তাদের দাবি, আরাধনার সময় তারা শ্রীকৃষ্ণের হৃৎস্পন্দন শুনতে পেয়েছেন। সেই সময় মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা চলছিল। ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার ভক্তের সমাগমে মুখর ছিল মন্দির চত্বর। আচমকা ভক্তদের এই দাবির পরে মন্দিরে আরও ভক্তের ভিড় উপচে পড়ে। কেউ ভগবানের উপস্থিতি টের পেয়ে কান্নায় ভেঙে পড়েন, কেউ বা মূর্ছা যান। সকলেই উত্তেজিত হয়ে পড়ে এই ঘটনায়। সত্যতা যাচাই করতে ডেকে আনা হয় এক তরুণ চিকিৎসককে। তিনি নিরুপায় হয়ে হাজির হন মন্দিরে। স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন রাধাকৃষ্ণের হৃৎস্পন্দন। তবে শেষ পর্যন্ত তিনি আদৌ কিছু শুনতে পেয়েছেন কিনা তা জানা যায়নি। প্রাসঙ্গিকভাবে এর আগেও 2021 সালে উত্তরপ্রদেশের আগ্রায় এক ধরনের ঘটনা ঘটেছিল। সেবার হাসপাতালে পুরোহিত কাঁদতে কাঁদতে হাজির হয়েছিলেন। হাতে ছিল গোপালের মূর্তি। কান্নায় ভেঙে পড়া পুরোহিত জানিয়েছিলেন গোপালের হাত ভেঙে গেছে, যেভাবেই তা ঠিক করে দেওয়া হোক। খানিকক্ষণ দ্বিধাগ্রস্ত থাকার পর শ্রীকৃষ্ণের নামে ঘটনাটি রেজিস্টার করে ওই মূর্তিটির হাত ব্যান্ডেজ দিয়ে জোড়া লাগিয়ে দেন তারা। বর্তমানে হিন্দু ধর্মকে নিয়ে অনেকেই ব্যবসা শুরু করেছে। কেউ নিজেকে কালী ঠাকুর বলছে, কেউ বলছে আমিই মা মনসা। এই সকল মানুষদের জন্যই অন্য ধর্মের কাছে হিন্দু ধর্ম ছোট হয়ে যাচ্ছে। ভগবান অত সহজে সবার কাছে ধরা দেয় না। ভগবানকে পেতে গেলে অনেক তপস্যা সাধনার দরকার। আপনাদের পাড়ায় এই রকম ব্যবসা যারা খুলে বসবে, আপনাদেরকেই প্রতিবাদ করে তাদের ব্যবসা বন্ধ করতে হবে, না হলে আমাদের হিন্দু ধর্মের পতন অনিবার্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।